তুমি বলতে চাচ্ছ এটা আমরা কি ওয়েস্ট করি এই টাইমটা? অবশ্যই ওয়েস্ট করি। 18 থেকে 25 মোস্ট ইম্পর্টেন্ট এজ। আচ্ছা, বয়স যত বাড়ে তার শেখার ক্ষমতাটা তত কমে। বাংলাদেশে 18 থেকে 25 বছর বয়সের ছেলেরা কি করে? সে কি কোনো প্রোডাক্টিভ কাজ করছে? এবার যদি না হয় তাহলে তার গার্লফ্রেন্ডও যাবে, তার স্বপ্নও যাবে, তার কাছে আর কিচ্ছু থাকবে না। আচ্ছা বন্ধু, আমাদের লাইফে তো অনেক আপস এন্ড ডাউন থাকে। আমরা আমাদের লাইফটাকে 5টা ভাগে ভাগ করলাম। আচ্ছা, এখন এই জায়গায় কিছু এজ দেওয়া আছে। কোন এজটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার মনে হয়? চলো দেখি। আমাদের জীবন শুরু হয় 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত। 0 থেকে 18, যে সময়টা আমাদের কি শৈশবের সময়। হ্যাঁ। এই সময় আমরা স্কুলে যাই, পড়াশোনা করি, খেলাধুলা করি, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে সময় কাটিয়ে দিই। এই সময়ে আমাদের কোনো প্রোডাক্টিভিটি অর্জন হয় না ম্যাক্সিমাম বাঙালিদের ক্ষেত্রে। বাঙালিদের ক্ষেত্রে হ্যাঁ। মানে আমরা কি, তুমি বলতে চাচ্ছ এটা আমরা কি ওয়েস্ট করি এই টাইমটা? অবশ্যই ওয়েস্ট করি। আচ্ছা ঠিক আমরা আছে। জাস্ট পড়াশোনা করি, স্কুলে যাই, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই, শেষ। কোনো কিছু অর্জিত হচ্ছে না, শুধুমাত্র প্রাথমিক শিক্ষা ছাড়া। এখান থেকে আমরা কিছুই অর্জন হচ্ছে না, নো প্রোডাক্টিভিটি। Okay. আমাদের প্রোডাক্টিভিটি অনেকের আসে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত। তার মানে 18 থেকে 25 মোস্ট ইম্পর্টেন্ট এজ, এই বয়সটা। আমাদের এই বয়সটা দেখো 0 থেকে 18, এখানে আপনি সবচেয়ে ভালো মতো শিখতে পারতাম। একটা ছেলে, ছোট্ট একটা বাচ্চা, তাকে ফ্রেন্ডলি ভাবে অনেক কিছু শেখানো যায়। আচ্ছা, বয়স যত বাড়ে তার শেখার ক্ষমতাটা তত কমে। সো এই বয়সটা কিন্তু আমরা নষ্ট করে ফেলি ম্যাক্সিমাম ক্ষেত্রে। আচ্ছা, চলি 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং এটা শুধু আমাদের বাঙালিদের ক্ষেত্রে না, পুরো ওয়ার্ল্ডের সবার ক্ষেত্রেই। আচ্ছা, 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত এই বয়সটাতে আমরা কি করি? আমরা পড়াশোনা শেষ হয়, হায়ার এডুকেশনের জন্য ভার্সিটিতে যাই। হ্যাঁ, ভার্সিটিতে গেলাম। ওই জায়গায় গিয়েও আমরা সেম মিস্টেকটা করি। আমরা পড়াশোনা করি আর প্রচুর পেন নেই, না হলে কেউ কেউ আড্ডাবাজি করে সময় কাটায়, কেউ কেউ বিপথে চলে যায়, সময়টা পার হয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশে 18 থেকে 25 বছর বয়সের ছেলেরা কি করে? সে কি কোনো প্রোডাক্টিভ কাজ করছে? না পড়াশোনা বাদে কয়েকজন হয়তো করে। তো এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট এজ। এই বয়সে সে যে জিনিসটা শুরু করবে, সেই জিনিসটাকেই এই 25 থেকে 32 বছর বয়সে সে সাপোর্ট দিয়ে আরো বড় পর্যায়ে দিয়ে যাবে। আচ্ছা, তোমার এই 25 থেকে এই জায়গায় আমার একটা গল্প মনে পড়ছে, আমি কি বলবো? অবশ্যই বলতে পারি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমার একটা স্যারের ঘটনা। স্যারের স্বপ্ন ছিল আইএসএসবি অফিসার হবে। আইএসএসবি তে 27-এর উপরে আর নেয় না, এবারই তার লাস্ট টাইম। আই ডোন্ট নো সে কি হতে পারবে কিনা। তার সাথে কথা হলো, সে একটা রিলেশন করতো ক্লাস 7 থেকে। ওয়াও, তিনি অনার্স কমপ্লিট করলো, মাস্টার্স কমপ্লিট করলো, কিন্তু আইএসএসবি অফিসার যখন হতে হবে, মানে হতে চাইলে তোমাকে আনম্যারিড হতে হবে। এর জন্য এই স্যারটা কি করলো? কোনো বিয়ে করলো না। তার গার্লফ্রেন্ডকে অলমোস্ট ক্লাস 7 থেকে মাস্টার্স পর্যন্ত অলমোস্ট 7, আরো বেশি হবে, কত হবে, 11 বছর বয়স। আচ্ছা যাই হোক, অনেক হিউজ একটা সময় তারা রিলেশনে ছিল, কিন্তু স্যারের এই স্বপ্ন পূরণের জন্য স্যার তার গার্লফ্রেন্ডকে বিয়ে করলো না। এখন স্যারের বয়স 27, এবারই তার লাস্ট। এবার যদি না হয় তাহলে তার গার্লফ্রেন্ডও যাবে, তার স্বপ্নও যাবে, তার কাছে আর কিচ্ছু থাকবে না। এই গল্প থেকে তুমি কি বলবে বলো? দেখেছো, স্যার কিন্তু একটা বড় মিস্টেক করেছে। কি মিস্টেক? তার কাজ করার কথা ছিল, সে যখন 18 বছর বয়স বা 20 বছর বয়সে ভার্সিটিতে ভর্তি হয়, তার কিন্তু ওই আইএসএসবি অফিসারের জন্য যে প্রস্তুতি নেওয়ার কথা ছিল, সে যদি 20 বছর বয়সের থেকে প্রস্তুতিটা নিত, তাহলে আজকে 25 বছর যখন তার পড়াশোনা শেষ হয়, সাথে সাথেই সে একটা আইএসএসবি প্রিপারেশন, ভালো একটা প্রিপারেশন থাকতো, সে অফিসার হয়ে যেতে পারতো। কিন্তু তিনি কি করলেন? পড়াশোনা শেষ করলেন, প্রায় 24 বছর বয়স হয়ে গেছে ওনার। প্রায় 24 বছর বয়সে গিয়ে এটার কথা ভাবছেন হয়তো আগেই, বাট কাজ করতেছেন কবে থেকে? 24 বছর বয়স থেকে তিনি কাজ শুরু করলেন। তারপরে তিনি 1-2 বার রিজেক্টও হয়েছেন। এখন তার বয়স 27, লাস্ট টাইম চলে এসেছে। তো এখানে কিন্তু বড় মিস্টেক। আমরা কাজ শুরু করি সময় যাওয়ার পরে, সময় থাকতে আমরা কাজটা শুরু করি না। আপনারা কি বুঝতে পারলেন? সময় থাকতে কাজ শুরু করা প্রয়োজন, রাইট? ইয়েস, রাইট। ওকে। এখন তিনি যে এই যে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত যে জিনিসটা বিল্ড আপ করেছেন, যে জিনিসটার উপরে মনস্থির করেছেন যে এটাই তার লাইফ, এটাই তিনি করবেন, এটাই তার প্যাশন, সেই জিনিসটাকে সাপোর্ট দিবে এবং সেই জিনিসটাকে আরো বড় করবে কোন বয়সে? 25 থেকে 32 বছর বয়স পর্যন্ত। আচ্ছা ধরো আমরা যেহেতু বিজনেসের স্টুডেন্ট, বিবিএর স্টুডেন্ট, ধরো আমরা একটা 18 এই বয়সে একটা বিজনেস স্টার্ট করলাম,
এখন নেক্সট স্টেপ কি হবে আমাদের? এখন আমরা যখন 18 থেকে ধরো 22 বছর বয়সে একটা বিজনেস স্টার্ট করলাম, ধর আমরা ফেসবুক পেজে একটা জাস্ট ছোট বিজনেস, আচ্ছা ঠিক আছে, ফেসবুক পেজে আমরা স্টার্ট করলাম, আমাদের লক্ষ্য থাকবে এটাকে আস্তে আস্তে একটু বিল্ড আপ করা। যখন আমাদের বিল্ড আপ করতে করতে একটা ভালো পর্যায়ে আমাদের পড়াশোনা শেষ হয়ে যাবে, পাশাপাশি তো আমরা করলামই, যখন পড়াশোনা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমরা ফুল টাইম দিতে পারবো এটার প্রতি। এই যে 25 থেকে 32 বছর বয়স পর্যন্ত আমরা এই জিনিসটারে ফুল টাইম দিয়ে এটা বড় করব, গ্রো করব, এই কোম্পানিতে নিয়ে যাব, একটা কোম্পানিতে নিয়ে যাব, লাইক এরকম হতে পারে। এখন যখন আমরা 25 থেকে 32 বছর একটা বড় হিউজ হয়ে গেল, তখন একটা কোম্পানিতে কিন্তু আমি একা কোম্পানিটা পরিচালনা করতে পারবো না, রাইট? বা 25 অনেক মানুষ থাকবে, আমি এত বছর এটাকে পরিচালনা করব, আমার আরো ইনকাম সোর্সের দিকে যেতে হবে, আরো বিভিন্ন সোর্সের দিকে যেতে হবে। তখন আমরা কি করব, আমরা পাশাপাশি এই যে এখানে অনেকজন মানুষ হলো না আমাদের 25 থেকে 32 বছর, অনেক এমপ্লয়ি হলো, আমরা এখানে কি করব 32 থেকে 45 বছর যে বয়স টাইম, এই বয়স টাইমে আমরা আদার্স যেগুলো বিজনেসের কথা আমরা চিন্তা করেছি, এই জিনিসটা তো এখন অলরেডি বড় হয়ে গেছে, বড় পর্যায়ে আদার্স যেসব বিজনেসের কথা চিন্তা করেছি এবং যেসব কাজ করব আমরা প্ল্যানিং করেছি, সেসব প্ল্যানিং এ আমরা ফোকাস করব, দেন ওটাকে বিল্ড আপ করব আস্তে আস্তে করা। আচ্ছা আমরা একটা জিনিস স্কিপ করেছি, যে এই বয়সে কিন্তু আমাদের বিয়েটা ডান হয়ে যায়। হ্যাঁ, বিয়ে ডান হবে, আমাদের ছেলে সন্তান হবে, আমরা ওগুলো আমাদের ওই সময় পর্যাপ্ত ম্যাচুরিটি আসবে। হ্যাঁ, তো জীবন তো আর একটা সাইডে চলে না, সবকিছু ব্যালেন্স করে নিতে হয়। আচ্ছা ঠিক আছে। দেন আমাদের তখন কি, যখন আমাদের ফ্যামিলি বড় হবে তখন কি আমাদের ইনকাম বেশি লাগবে? আচ্ছা এই বয়সে তো আমাদের ফ্যামিলি প্রেসার থাকে। হ্যাঁ, ফ্যামিলি প্রেসার থাকবে, ফ্যামিলি প্রেসার। এই বয়সে আমাদের ফ্যামিলি বড় হবে, আমাদের ছেলে সন্তান হবে, আমাদের কি আরো বেশি টাকার প্রয়োজন হবে না? অবশ্যই প্রয়োজন হবে। তা আমাদের আরো বেশি ইনকাম সোর্স বাড়াতে হবে। ইনকাম সোর্স বাড়ানোর জন্যই আমরা আরো যেসব সোর্স আছে এই 32 থেকে 45 বছর বয়স পর্যন্ত ওই জিনিসগুলোকে গ্রো আপ করবো। দেন 45 থেকে 50 বছর বয়স, এই টাইমটা আমাদের প্রায় একটা বলা যায় জীবনের শেষ, হ্যাঁ, বাচ্চা কাচ্চা বড় হয়ে যাবে, তাদেরকে পড়াশোনা বিয়ে দিতে হবে, এরকম একটা বয়স চলে আসে। সো এই টাইমটাতে আমরা কি করব, আমরা লাইক আমাদের যে বিজনেসটাকে এই 22 বছরে শুরু করেছিলাম, এটাকে গ্রো করে আজকে এত দূর নিয়ে এসেছি, আরো কয়েকটা বিজনেস স্টার্ট করেছি, এই জিনিসগুলোকে লাইক দেখাশোনা করব, পরিচর্যা করব, লাইক সাইডের থেকে দায়িত্ব থাকবে অন্য আরেকজনের, একা তো এত বড় কোম্পানি হ্যান্ডেল করা যায় না। এটাই হলো আমাদের আদর্শ লাইফ সাইকেল। কিন্তু আমাদের মেজরিটি ভুলটা করি এই যে দুইটা ইম্পর্টেন্ট ইয়ার 0 থেকে 18 এবং 18 থেকে 25, এই বয়সটাতে আমরা জাস্ট মজা করে উড়িয়ে দেই, কোনো ধরনের প্রোডাক্টিভ জ্ঞান অর্জন করি না। এবং প্রোডাক্টিভ জ্ঞান অর্জন করে এই সময় করা উচিত এই সময় খেলায় ফানি ওয়েতে, আর এই সময় উচিত প্রোডাক্টিভ জ্ঞান অর্জন করা উচিত হার্ডলি ভাবে। আমি কি বোঝাতে পেরেছি? এই সময়টা সফট স্কিলের সময়। আচ্ছা, অনেক তুমি দেখবা যাদের বাচ্চা যারা গুলশানে থাকে অথবা ইউরোপ আমেরিকায় থাকে, তাদের বাচ্চারা এই সময় ওই সময় ইংলিশ কথা বলতে পারে, তারপরে ওই সময় তারা বাংলাদেশের চাইল্ড ফোরামে বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করে, তারা ওই সময় একটা ভালো একটা ছেলে একটা মানসিকভাবে এবং নেতৃত্ব গুণাবলী তার অর্জন হয়ে যায়। এই সময় সে শিখবে হলো হার্ড স্কিল গুলো, এবং তার লাইফকে আরো বেটার করার জন্য যেসব স্কিল দরকার ওগুলো শিখবে। সো আমরা দুইটা ইম্পর্টেন্ট এজই নষ্ট করে ফেলতেছি, বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট মানুষ এই কাজটাই করতেছি। দ্যাটস ওয়াই আমাদের জীবনযাত্রার মান আস্তে আস্তে খালি ডাউনই হচ্ছে। আমাদের আজকে যে ইনকাম থাকতেছে, আমরা পরবর্তীতে দেখি 10 বছর পরে আমরা সেই লেভেলে আছি, আমাদের কোনো উন্নতি হচ্ছে না। তুমি কি বুঝতে পেরেছো আমি কি বলছি? আচ্ছা, তাহলে তুমি বলতে চাচ্ছ যে 18 থেকে 25 দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এজ। এই এজে আমরা তাহলে কি কি থেকে বিরত থাকতে পারি? এই এজে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কয়েকটা কাজ যেগুলো আমরা করব, এবং কিছু কাজ যেগুলো থেকে আমরা বিরত থাকবো। আচ্ছা, নাম্বার 1, আমাদের এডুকেশনটা আমরা প্রপারলি করব। তার মানে এই না যে আমি সারাক্ষণ এডুকেশনের পিছনেই থাকবো। এক্সট্রা কিছু কাজ, যেমন আমার সফট স্কিলগুলো ডেভেলপ করবো, ইংলিশ ভাষা শিখতে পারি, কম্পিউটারটাকে শিখতে পারি, আমার একটা ফিউচার গোল থাকবে, ওই গোলের জন্য আমার কি কি কাজ করতে হবে ওই রিলেটেড কাজগুলো আমরা শিখতে পারি পাশাপাশি। সো এদিকে কি হবে, আমাদের ফিউচারটাও আরো বেটার হবে এবং আমাদের এডুকেশনটাও প্রপারলি হয়ে গেল। আচ্ছা, আমাদের আর যেসব কাজ মোস্ট ইম্পর্টেন্ট, সবাই যেগুলো করে কিছু কিছু কাজ এগুলো থেকে বিরত থাকতে হবে। এই সময় একটা অন্যরকম ফিলিং আসে আমাদের মনে। এই সময় অনেকে
ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, কেউ আবার রিলেশনশিপ চলে যায়, রাইট, অনেক ধরনের জুয়া, মাদকাসক্ত এবং খারাপ বন্ধু বান্ধবের একটা প্রভাব থাকে। এইসব থেকে মাস্ট অবশ্যই বিরতি থাকতে হবে। রাইট, জীবনকে যদি বেটার পর্যায়ে নিতে হয় তাহলে অবশ্যই এইসব জিনিস থেকে আমাদের বিরত থাকতে হবে। ধন্যবাদ বন্ধু তোমাকে, তুমি চমৎকার ভাবে বুঝিয়েছো আমাদের লাইফ সার্কেলটা। তাহলে আমরা বর্তমানে আমাদের অডিয়েন্স হচ্ছে এই এজের বেশি, 18 থেকে 25, আই থিঙ্ক 15-16 যারা আছে তারাও দেখতে পারে। ওদের জন্য তোমার অ্যাডভাইস কি, যারা তোমার জুনিয়র? ওদের জন্য আমার একটাই অ্যাডভাইস থাকবে, জীবনটা অনেক সুন্দরভাবে দেখো। জীবনটা অনেক সুন্দর, জীবনটাকে এত হতাশা হওয়ার কিছুই নাই। বর্তমানে মোবাইল এডিকশন চলে আসছে, যার কারণে অনেক ছোট ছোট বাচ্চারাও দেখি ফ্রাস্ট্রেট হয়ে থাকে। রাইট, সো কোনো কিছুই অতিরিক্ত ভালো না, অতিরিক্ত মোবাইল টিপা ভালো না, মোবাইল ছাড়া তুমি থাকতে পারো না। বাট মোবাইলটাকে তুমি একটু কম ইউজ করো এবং তোমার জন্য যেসব জ্ঞান দরকার সেগুলো অর্জন করো। বিশেষ করে সফট স্কিল গুলো তোমাকে অবশ্যই অর্জন করতে হবে। রাইট, সফট স্কিল বলতে আমি বুঝাচ্ছি তোমার বেসিক ইংলিশটা জানতে হবে, বেসিক কম্পিউটারের যুগে, আজকে কম্পিউটারের যুগ, কম্পিউটারটা জানতে হবে, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, অ্যাপিয়ার করতে হয়, এইসব বিষয়গুলো জানতেই হবে। তাছাড়া তুমি সমাজে চলতে পারবে না। রাইট। আর বর্তমানে এর যুগ, তাহলে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার অবশ্যই মাস্ট বি নলেজ থাকা লাগবে। আপনারা যদি কোনো ধরনের ভুল করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমরা যেই লেসনটা দিলাম এর থেকে যদি আপনারা উপকৃত হন অবশ্যই আমাদেরকে ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।